गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। জয় গুরু রাধেশ্যাম। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগত। তাহলে আমরা সবাই করছি তো, মুখস্থ কণ্ঠস্থ করছি। ভেরি গুড। তাহলে আমরা ওই শেষের দুটো শ্লোক তাহলে একবার বলে নি। কার্পণ্যদোষো अपहत स्वभाव पृच्छामि त्वं धर्मसम्मूढचेता यश्रेयस्यनिश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। সবাই প্রত্যেকদিন একটু করে গীতার শ্লোক পাঠ এবং তার মানে আমরা ও হ্যাঁ, অপর্ণা দি বলো। যে ওই 5 নম্বরের শ্লোকের উচ্চারণটা একটু বলে দেবেন? ওই 4টে মোটামুটি একটু উচ্চারণটা, ওই কর্মাণ্য বোধ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু বলে দিন। আমাদের তো ওটা কর্মণে কর্মণে মধ্যাহ্ন মধ্যাহ্ন কর্মণে কর্মণ্যে নয়, কর্মণ কর্মণে কর্মণ্যেবাধিকা কর্মণ্যে এব অধিকারস্তে, এরকম হচ্ছে এর ভাঙা। ভাঙলে হবে কর্মণ্যে এব অধিকার अस्ते, तो कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन
मा कर्मफल हेतुर्भुः मा कर्मफल हेतुर्भुः मा कर्मफल हेतुः ভূ ভূর মা করতে নেই, এটা উচ্চারণটা হবে এরকম, মা কর্ম ফল হেতুর ভূ, আর ভূয়ের সাথে মাটা যোগ হয়েছে তাই জন্য এটা রেপ এসছে ওখানে, হেতু ভূ, তারপর আবার মা, তো তাই জন্য উচ্চারণটা এরকম হবে যে মা কর্ম ফল হেতুর মাতে সঙ্গস্ত্ব কর্মণি, মাতে সঙ্গস্ত্ব স্ত্ব ত্বয় স্ত্ব কর্মণি, কর্মণি মধ্যন্ন কর্মণি, তাহলে কর্মণি অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর ভূ মাতে সঙ্গস্ত্ব কর্মণি। বলো বলো দিদি, তুমি বলো একবার, কর্মণে, আমার সাথে সাথে বলো, কর্মণে কর্মণ্যে बाधिकारस् बाधिका वा বাধিকার कर्मणि बाधिकारस्ते বাধিকার্তে মা ফলেষু কদাচিৎ बाधिकारस्ते माँ, हाँ माँ फलेषु कदाचन, কদাচন নয় কা কদা কা, ক আচ্ছা হচ্ছে আচ্ছা বাংলায় উচ্চারণ হবে কদাচন, কদাচন কদাচন, কদাচন, হ্যাঁ, তারপরে মা, কদাচন ফলেষু মা কর্ম ফল হেতুর, মা মা কর্ম কর্ম ফল, হ্যাঁ হেতু কর্ম ফল হেতুর্ভু, ভূমস্তে হেতুর্ভু মাতে, মাতে হেতুর সঙ্গস্ত্ব কর্মণি, মাতে কর্ম সঙ্গস্ত্ব কর্মণি, সঙ্গমতে কর্মণি সঙ্গস্ত্ব কর্মণি, হ্যাঁ, মা কর্ম ফল হেতুর্ভু মাতে সঙ্গস্ত্ব কর্মণি, कर्मण्येवाधिकारस्ते मा फलेषु ফলেষু कदाचन কদাচন মা मा कर्मफल কর্ম हेतुर्भु হেতুর্ভু हेतुर्भु মা- मा মাতে संगस्त्व মাতে संगस्त्व সঙ্গস্ত কর্মণি कर्मणि, कर्मणि, কর্মণি বের হয়েছে, হ্যাঁ পরেরটা তো সোজা একটু নাকি, হ্যাঁ योगस्थ হ্যাঁ योगस्थः कुरु कर्माणि হ্যাঁ सङ्गं त्वक्ता धनञ्जय সঙ্গম सिद्ध्या सिद्धौ, ধনঞ্জয় सिद्ध्या সিদ্ধ सिद्धौ সিদ্ধ समो भूत्वा, भूत्वा হ্যাঁ भूत्वा समत्वं, समत्वं योग उच्यते, समत्वं योग उच्यते, योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते, समत्वं উচ্চতে योग उच्यते। এই, তাহলে আমরা চলে যাই, হ্যাঁ এরকম যারই যেখানে সমস্যা হবে অবশ্যই কিন্তু বলো তোমরা, যেখানেই মনে হবে যেন এটা কেন জিজ্ঞেস করবো, এটা তো না না না, সবটাই খুব ভালো। হ্যাঁ, এই চর্চায় যেটা মনে হবে একেবারেই বাজে হতে পারে সেটাই সব থেকে ইম্পর্টেন্ট, ওই কোনো কিছুই মনের মধ্যে লুকিয়ে রাখতে নেই। হুম, এখানে আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের ওই মিথ্যা অহংকারটাকে ভাঙা, যে অহংকার আমাদেরকে, ওটাকে বলে মিথ্যা অহংকার, সিউডো ইগো, মিথ্যা অহংকার, এইটাকে ভাঙাটাই আমাদের উদ্দেশ্য। তাই যার যেটা মনে হবে যখন সবার সামনে রাখলে হয়তো সবার সেটা উপকার হবে, হ্যাঁ, অন্য কেউ হয়তো বলতে পারছে না, তুমি বললে, তাই সবাইকার উপকার হলো, এরকম। হুম, প্রত্যেকে বলবে, প্রত্যেকে।
তো আমাদের ২৬ নম্বর শ্লোকে আমরা যাই। আমরা ২৫ নম্বর শ্লোকটা কালকে দেখেছি। ২৬ নম্বর শ্লোকটা আমরা পড়ব এবং তার মানে বোঝার চেষ্টা করব। ইয়তো ইয়তো নিশ্চরতি यतो यत निश्चरति मनश्चञ्चलमस्थिरम् मनश्चञ्चलमस्थिरम् ततः ततो नियमैतद् ततः ततो ततः ততো এখানে তাই জন্য করেছে দন্ত সহায়তায় এক করার জন্য। কথাটা হচ্ছে ততঃ ততো, তো এটা করেছে ততস ততো, ততস ততো, কিন্তু কথাটা হচ্ছে ততঃ ততো। নিয়মাই নিয়মাই তদ, নিয়মাই তদ, ততস ততো নিয়মাই তদ আত্মন্যেব বশম নয়েৎ, আত্মন্যেব আত্মন্যেব বশম নয়েৎ। यतो यतो निश्चरति मनश्चञ्चलमस्थिरम् ततोस्ततो नियमैतद् आत्मन्येव वशं नयेत्। অস্থিরম অস্থির, চঞ্চলম চঞ্চল, মনঃ মন, ইয়তঃ ইয়ত যে যে বিষয়ে, নিশ্চরতি বিচরণ করে, তত 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 সেই সেই স্থান হতে, নিয়ম্য প্রত্যাহার করে, এতৎ একে আত্মনি এব এক পরমাত্মাতেই, বশম নয়েৎ নিবিষ্ট করে রাখবে। আমাদের প্রথমে ভগবান বলল যে করতে হবে, হ্যাঁ? প্রথমে করতে হবে বলেছেন, এবার কি করে করতে হবে তার তিনি অভ্যাসটা যে কি করে করতে হবে সেইটা তিনি শেখাচ্ছেন, সেইটা তিনি শেখাচ্ছেন। আমরা আগের শ্লোকে কি দেখেছি না, আস্তে 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 আমরা যেটাকে ঠিক মনে করলাম, যেটা পূর্বে সমস্ত মহান মহান মানুষেরা যেটা ফলো করেছে, যে রাস্তায় হেঁটেছে, আমি সেই রাস্তায় হাঁটবো বলে স্থির করেছি। প্রথমে স্থির করেছি, স্থির করে আস্তে আস্তে সেটাকে আমি আত্মস্থ করেছি, না আমি হাঁটবোই হাঁটবো, আমাকে কেউ এখান থেকে টলাতে পারবে না, এইরকম আমি করেছি। কিন্তু কি করে হবে এটা, শোনাই শোনাই আস্তে আস্তে হবে। এবং তারপরে বলছে যে ভগবান একদম সুন্দর করে বলছে যে কি করে এর অভ্যাস করতে হবে, না আমি কি করে ওই রাস্তায় হাঁটতে পারবো, না বারবার আমার চিত্তকে আমি ওই রাস্তাতেই রাখার চেষ্টা করব। আমি যে কাজই করি না কেন, যাই করি না কেন, আমি চেষ্টা করব সেই কাজটা বা সেইটা ওই রাস্তার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া, এবং না না হলেও সেটাকে ওই রাস্তার মধ্যে ফেলা, যে এটাও আমার ওর কাজ। আমি দেখেছি হয়তো যে আমাকে পরমাত্মায় বা আমার ভগবত প্রাপ্তি হতে হবে, তাই আমার যে যে কাজগুলো আমি করছি, পরিবারের সেবা করছি, ঘরের কাজ করছি, বাইরে গিয়ে অফিসের কাজ করছি, কোথাও যাই করছি না কেন, এই সব কিছু ভগবানেরই কাজ, ভগবানেরই কাজ, আমি দাস রূপে করছি। তিনি আমাকে ভরসা করে এই কাজটা দিয়েছেন, আমাকে এটা সুন্দর করে করতে হবে। আমি জবাব দিই কার কাছে, আমি ভগবানের কাছে জবাব দিই। সেখানে জগৎ কি বললো না বললো আমার তাতে কিছু যায় এলো না। জগৎ কখনো মালা পরালো বা কখনো কখনো ফুলের মালা পরালো বা কখনো ঘুঁটের মালা পরালো, তাতে আমার কিচ্ছু যায় এলো না। আমি জবাব দিই কার কাছে, না ভগবানের কাছে, কাজ আমি ভগবানের করেছি। তাই আমি জানি যে আমি কতটা করতে পেরেছি।
সো ট্রু ফ্রম ইনসাইড, আমি ভেতর থেকে জানি আমি কতটা সৎ ছিলাম সেই কাজে। আমার কারোর কারোর কমপ্লেনও চাই না, কারোর অ্যাক্লেমও চাই না, কারোর আমার দরকার নেই, প্রয়োজন নেই। হ্যাঁ, হ্যাঁ, নিজের শুধরানোর জন্য আমি যদি ভাবি যে কেউ যদি এসে আমায় সেটা খুব ভালো করে বলে যে এই কাজটা এইভাবে হলো, তাহলে আমি সেটা ওইভাবেই নেবো যে ভগবানই এসে হয়তো বলছেন ওই রূপে এই কাজটা, তাই তো সত্যি এভাবে করলে আরো সোজা এবং আরো ভালো করে হতো, এইরকম। কিন্তু বস্তুত কি, ভগবত প্রসন্নতায় কর্ম করছি, গুরু প্রসন্নতায় কর্ম করছি, যাই করছি না কেন, যে কর্মই করছি না কেন, সেটা আমার গুরুদেব প্রসন্ন হচ্ছেন কিনা ওই কাজে, আমার আমি যে ইষ্টকে ঠিক, আমি যে ইষ্টকে মেনেছি, যুগল কিশোর ভগবান রাধা কৃষ্ণ, মহাদেব, মা কালী, মা দুর্গা, আমি যাকেই ইষ্ট করেছি তিনি আমার ওই কাজে প্রসন্ন হন কিনা, তিনি আমার ওই কাজে প্রসন্ন, এইটা হচ্ছে আমার একমাত্র। দেখো এই হচ্ছে ভক্তি মার্গের সাথে জ্ঞান মার্গ বা যোগ মার্গের বা কর্ম মার্গের একটা পার্থক্য আছে এখানে। কর্ম মার্গে কি সবসময় কর্মের দিকে খেয়াল রাখতে হয় যে কর্মটা যেন আমার অহমের দ্বারা না হয়, এইটা খেয়াল রাখতে হয়। তারপরে অহংকে খেয়াল রাখতে হয়, কর্মকে খেয়াল রাখতে হয়, তার জন্য আমার নিজের কোনো ইগো স্যাটিসফাই হচ্ছে কিনা সেটা দেখতে হয়, সেটাকে বাদ দিতে হয়, এরকম অনেক খেয়াল রাখতে হয় ভেতরটাকে বাইরেটাকে। জ্ঞান মার্গে তো আরো কঠিন খেয়াল, যে ধ্যান ঠিক ঠিক ব্রহ্মে লাগছে কিনা, হ্যাঁ, নির্গুণ নিরাকার ব্রহ্মে, সেই একটা 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 ভয়ের একটা উম এমন একটা জায়গা যেখানে যেখানে নির্গুণ নিরাকার শুধু জ্ঞান তত্ত্বে, সেখানে তত্ত্ব সেখানে ঠিক ঠিক লাগছে কিনা, যে তত্ত্ব আমি ঠিকেছি সেই তত্ত্বকে আমি উপলব্ধি করতে পারছি কিনা, এটা হচ্ছে জ্ঞান মার্গ। আর যোগ মার্গ কি, নাহলে তুমি ধ্যানে বসো, তাহলে যোগ মার্গ ওই যে অষ্টাঙ্গ যোগ, বারবার তোমাদের বলেছি কি কি, ইয়ম নিয়ম, ইয়ম নিয়ম, তারপরে বলো বলো, থার্ড কি বলো? হ্যাঁ ঠিক বল, আরে আনমিউট কর কন্যা কুসুম, ঠিক বলছিস বল। প্রাণায়াম। ভেরি গুড, প্রাণায়াম। তার আগে কিছু আছে? প্রাণায়ামের আগে কিছু করতে হয়? প্রাণায়ামের আগে বোধহয় একটা কিছু করতে হয়, যাকে ঠিক আছে প্রাণায়াম, তারপরে দাঁড়া অর্ঘ তোর কাছে আসছি, প্রাণায়ামের পরে ডায়েরি নেই, এদিক ওদিক তাকাচ্ছিস কেন, ডায়েরি নেই? ডায়েরি মেনটেন করো, এইসব ইনফরমেশন গুলো যখন দিচ্ছি তখন কেন লিখে রাখবে না? হ্যাঁ, ঊর্ধ্বসীমা ডায়েরি, ওর ডায়েরি তুই নিয়ে ঘুরে বেড়াস নাকি? ও এক্সেপশনাল। বলো যদি পেয়ে থাকো, অষ্টাঙ্গ যোগ কি কি? হ্যাঁ বলো, ঊর্ধ্বসীমা বলো। হম, ধ্যান সমাধি, ভেরি, হ্যাঁ, ভেরি গুড। তো সবাই সবাই তোমরা একটুখানি লিখে রেখো এগুলো, যে অষ্টাঙ্গ যোগ কি। দেখো আমি তো দুবারই দেখতে পেলাম যে গীতা ক্লাসের মুখ উজ্জ্বল তো একজনই করে বেড়াচ্ছে চারিদিকে চারিদিকে। দুদিন আগেই একটা আহ, আহ, গ্রামে হচ্ছিল মহারাজের প্রবচন, সেখানেও একজন গীতা ক্লাসের মুখ উজ্জ্বল করেছে। আবার দুদিন আগে আশ্রমে হচ্ছিল, সেখানেও নাকি গীতা ক্লাসের মুখ উজ্জ্বল করেছে একজন। তো সে একজন হচ্ছে কন্যা কুসুম মা। দেখো ওখানেও সেই মহারাজ নাকি চতুশ্লোকী ভাগবত বলছিলেন, তখন কন্যা কুসুম মা মনে করিয়ে দিয়েছেন, মহারাজ খুব খুশি। আবার সেদিন আশ্রমেও একটা দোহাতে মহারাজকে মনে করিয়ে দিয়েছেন মা আমার, মহারাজ খুব খুশি। হ্যাঁ, বলছে এই একজনই করছে গীতা ক্লাস ঠিক ঠিক। আহ দেখো গীতা ক্লাসের কত নাম উজ্জ্বল করছে।
এইরকম তেমনি যদি কেউ যে বলে যে যোগের কথা, তখন তোমরা যেন বলতে পারো না না শুধু আসন আর প্রাণায়ামটাই যোগের সব নয়, যোগে আরো 6টা জিনিস আছে, তোমরা কি জানো? তখন তারা বলবে ও তাই নাকি, যোগাতে আরো কিছু আছে। আমরা তো জানতাম শুধু আসন আর প্রাণায়ামই বোধ। না না, এটা দুটো পার্ট। মেন তো ইয়ম নিয়ম, আগে তো ইয়ম নিয়ম করতে হয়, তারপরে আসন, তারপরে প্রাণায়াম, তারপরে তো এই যে প্রত্যাহারের কথা, দেখো প্রত্যাহারের কথাই আমরা আগে দেখতে পাচ্ছিলাম যে এইভাবে প্রত্যাহার করতে হয়, বিরত হতে হয়, উপরতি হতে হয়। হ্যাঁ, তো যেন অষ্টাঙ্গ যোগের কথাই এখানে বলছেন ভগবান। মূলত তো ধ্যান যোগ, ধ্যান যোগে তো আছেই ধ্যান, হ্যাঁ, ধারণা, তারপর ধ্যান, তারপর সমাধি। তো মূলত ধ্যান কেন করব না, সমাধিতে পৌঁছবো বলে। কিন্তু ধ্যানের আগে যে এই কটা পার্ট আছে, সেটাও কিন্তু ভগবান এই ধ্যান যোগে বলছেন। দেখো বলেছিলেন না যে কিভাবে বসতে হয়, কিরাম জায়গাতে বসতে হয়, কিভাবে স্থির করতে হয় মনকে, এই সব কিছু বলা আছে কিন্তু ধ্যান যোগে, মানে অষ্টাঙ্গ যোগের কথাই যেন এখানে আলোচনা হচ্ছে। তো ধ্যান হচ্ছে একটা বস্তু যেখানে তুমি তোমার মনকে স্থির করতে পারো। মনশ্চঞ্চলা মা স্থিরম, চঞ্চলম মন অস্থিরম। একে কি করতে হবে? ইয়াতা ইয়াতা নিশ্চরতি, যখন যখন নিশ্চরতি মানে বিচরণ করে, মন আমাদের বিচরণ করে বেড়ায় না চারিদিকে, মন আমাদের স্থির নয়, সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সতে কখনো কখনো অসতে ঘুরে বেড়াচ্ছে। আবার অসতে থাকতে তার বেশি ভালো লাগে, কলিযুগী মন তো, অসতে থাকতে তার বেশি আনন্দ, সতে তার একটু বোরিং লাগে। তো সতের কথায় সে থাকতে চায় না, নিশ্চরতি বিচরণ করে যাচ্ছে। বলছে তাকে যদি, এই চঞ্চল মনকে যদি তুমি প্রত্যাহার করতে, নিয়ম্য তদ তত তত, সেখান থেকে, যেখানে যেখানে মন চলে যাচ্ছে ধ্যানের সময়, সেখান থেকে মনকে বলছে ডেকে নিয়ে এসো, এই কোথায় চলে গেলি তুই। হ্যাঁ, আজকে একজনের কমপ্লেন, এটা সবাইকার কমপ্লেন, আমারও কমপ্লেন। হ্যাঁ, কখনো নাম হচ্ছে, আবার কখনো ছুটে যাচ্ছে, কখনো একটু নাম হলো, দিয়ে ব্যাস আবার কোথায় চলে গেল মন। বেশ খানিকক্ষণ পরে আবার মনে হলো, এই রে এতক্ষণ তো নাম হয়নি, আমাকে তো নাম করতে হতো। আবার একটুখানি নাম হলো, আবার হয়তো কেউ একটা ডিস্টার্ব করলো, কেউ একটু খুঁচিয়ে দিলে, এসে মন আবার দৌড়লো কোথাও। হ্যাঁ, কোনো বন্ধুর সাথে একটু ঘুরে এলো কোথাও। এইরকম ভাবে মন বারবার এদিক ওদিক চলে যাচ্ছে বিষয় ভোগে। আমার যে উদ্দেশ্য সেটা হচ্ছে না, সেটা করা হচ্ছে না। হ্যাঁ, কন্যা কুসুমা বল। জয়গুরু রাজস্থান বাবু হুম। বলছি নিয়ম নিয়ম আসন প্রাণায়াম, তারপরে ইয়ম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি। প্রত্যাহার, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এই যে আগের শ্লোকটা না, আগের শ্লোকটা কিন্তু ধারণার শ্লোক। ধারণা করা মানে ধারণ করা, ধারণ করা, এটা তোমাদের বুঝিয়েছি না, আত্মস্থ করা মানে কি, ধারণ করা, একদম ভেতরের অন্তঃস্থলে সেটাকে ধারণ করা, ধারণাটাকে পাকাপোক্ত করে নেওয়া। যদি ধারণা পাকাপোক্ত না হয়, তাহলে ধ্যানও পাকাপোক্ত হবে না। কেউ একটা কিছু বললো, আবার সেদিকে দৌড়বে মন। তাই আগে ধারণাটাকে পাকা করে নেওয়া, একটা রাস্তাকে পাকা করে নেওয়া, দিয়ে তারপর সেই রাস্তা অনুযায়ী ধ্যান। এখন দেখো, এই যে যেটা আমি তোমাদের বোঝাতে চাইছিলাম, যে ভক্তি যোগের সুবিধাটা এইখানেই, যে বাকি জায়গায় মনকে খুব খেয়াল রাখতে হচ্ছে যে মন সত্যি ওই রাস্তায় হাঁটছে কিনা। কিন্তু ভক্তি যোগের সুবিধাটা কি, দেখো আমি যাকে ভালোবাসি বা যে বিষয়টাকে ভালোবাসি,
সেটা সেটা খুব চেষ্টা না করলেও মনকে বলতে হয় না যে ওটা সম্বন্ধে ভাব। আমি যখন অন্য কিছু ভাবছি তখনও মন কিন্তু তার কথাই ভাবছে, যাকে ভালোবাসি, যাকে আমার ভালো লাগে, আমার মন কিন্তু তার তার কাছে পড়ে আছে, হ্যাঁ, তার চিন্তাতে পড়ে আছে। তেমনি আমরা যদি এই ভালো লাগাটাই পরমাত্মায় করে দিই, ভগবানে করে দিই, গোপালে করে দিই, রাধা কৃষ্ণে করে দিই, হ্যাঁ, কৃষ্ণকে যদি ভালোবাসি, তার রূপ, হ্যাঁ, তার গুণ, তার লীলা, তার ধাম চিন্তন যদি আমার ভালো লাগতে শুরু হয়, তাহলে দেখো যাই হবে না কেন, আমাকে তো জোর করে মনকে কৃষ্ণের দিকে ঠেলতে হবে না, আমার অটোমেটিক্যালি চলে যাবে। আমার জোর করে রাধারানীকে সখী বানাতে হবে না, রাধারানী তো আমার সখী, সব সময় মনে পড়ছে, হ্যাঁ, সখী সখী। যেমন কোনো সখী যদি আমার খুব ভালো লাগে, কোনো সখা যদি আমার খুব প্রিয় হয়, বেস্ট ফ্রেন্ড যদি হয় কেউ, তাহলে আমার তার কথা কি জোর করে ভাবতে হবে? না, তার কথা জোর করে ভাবতে হবে না, সে অটোমেটিক্যালি চলে আসে মনে। তাই দেখো ভক্তির মার্গটাই এটা, এত সোজা, এত সোজা। আমি যদি মাকে ভালোবাসি, কারণ মা কালীকে যদি আমার ভালো লাগে, হ্যাঁ, আমার সবসময় মাকে মনে পড়ছে। হ্যাঁ, আমি যেখানেই আছি মাকে মনে পড়ছে, ও মা, মা, হ্যাঁ, আমি যেখানে, আমি যদি গুরুদেবকে ভালোবাসি, আমি যাই করছি না, আমি গুরুদেবের কথা চিন্তা করছি, যেটাই ভয়ে, ক্রোধে, বা অনুশোচনায়, বা দুঃখে, বা সুখে, আমাকে জোর করে গুরুদেবকে মনে করতে হচ্ছে না, আমার মনে পড়ে যাচ্ছে অটোমেটিক্যালি। এই হচ্ছে ভক্তি মার্গের সুবিধা। বাকি যে মার্গগুলো আছে তার থেকে ভক্তি মার্গের সুবিধা এইটা। আমি যদি ভগবানকে প্রেম করতে পারি, ভগবানকে যদি আমি ভালোবাসতে পারি, আমার মন যদি মেনে নেয় যে আমার সর্বোচ্চ প্রাপ্তি সেই প্রভু যুগল কিশোর, যিনি হন, শিবজি, মহাদেব, হুম, যিনি হন না কেন, সেই রূপে, সেই তার গুণে, তার লীলা চিন্তনে মন সদা রত থাকে। ভক্তি মার্গের ধ্যান এই জন্য যে বসেই করতে হবে তার কোনো মানে নেই, সতত করতে পারো। তুমি বাজারে যাচ্ছ, গোপালের জন্য, গোপাল আছে ঘরে, আমি গোপালের জামা কিনতে যাচ্ছি, গোপালের একটু মিষ্টি আনতে হবে, হ্যাঁ, গোপালের এইটা ফুরিয়ে গেছে নিয়ে আসতে হবে, দেখো অটোমেটিক্যালি ধ্যান ধ্যান হচ্ছে কিন্তু। গোপালের একটু খাবার বানাতে হবে, ওকে আজকে একটুখানি দেবো, এই কিছু একটা নিয়ে আসা হলো, আগে গোপালকে দে, এই দেখো। এমন তার প্রতি মন এসে গেছে আমার, যে আমি তাকে না দিয়ে কিছু খাই না, হয়ে গেল আমার ধ্যান। কত সোজা, তাই না? তাই চঞ্চল মন, এখানেও মন চঞ্চল, কিন্তু এই চঞ্চলতার মধ্যেও কিন্তু আমার মন একটা একটা বিষয় লেগে আছে। এটা কি ধ্যান বলে, এটা কি ধ্যান বলে, একটা বিষয় লেগে থাকা। আর সেটা সুবিধা খুব আহ ভক্তি মার্গে। আমি যে ভজ সেবায়াম, আমি কোনো একজনের সেবা করছি, তার সেবায় আমার মন নিরন্তর ব্যস্ত। আমি কোথাও যাচ্ছি, ওহো গোপাল একা আছে, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে, বা গোপালকে সঙ্গে নিয়ে যাবো, আমার এটা চাই, ওটা চাই, সেটা চাই, কোথায় যাব, সেখানে থাকবে কি করে ভালো করে, এই সব দেখো। গোপাল, গোপাল সেবার একটা কত সুন্দর মার্গ, কত সুন্দর একটা পথ। তো অনেক সময় কি হয়, আমরা যখন ধ্যান করতে বসি বা পুজো করতে বসি, দেখবে তোমাদের সবার হয়, আমারও হয়, যে যখনই পুজো করতে বসে, একটু ধ্যান করতে বসবে, জপ করতে বসবে, তখনই সংসারের বিভিন্ন কথা মাথায় আসে। তখন মাথায় যেগুলো আগে ভাবতাম না তারাও আসছে। যাদের কথা কোনোদিন মনেই ছিল না হয়তো, তারাও এসে ভিড় করছে, বিভিন্ন সমস্ত কথা বলছে, বলে এটা কি করে হলো। বা যে সমস্ত বৃত্তিগুলো আমার আগে হয়তো হয়তো অত আমাকে আমাকে হয়তো কষ্ট দিত না, কিন্তু তখন সেই বৃত্তিগুলো এসে আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। তো এটা জানবে, এটা হয় কারণ তখন ওই বৃত্তিগুলো এসে তোমায় টানছে না, ওই বৃত্তিগুলো তোমার মনের অন্তঃস্থলে ছিল কোথাও, সে সংসারের অন্যান্য চিন্তায় প্রকাশ পেত না। যখনই একটু সে শান্ত হয়েছে, তার মন, তোমার মন শান্ত হওয়ার চেষ্টা করছে, তখন ওরা বাইরে থেকে, ভেতর থেকে বাইরে বেরোবার চেষ্টা করছে, তাই তুমি দেখতে পাচ্ছ। তো গুরুদেব আমাদের প্রভু পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জি একটা দারুণ কথা বলেন, যে মন, মন হচ্ছে আহ, মন হচ্ছে সেই ঘোড়ার মতো, আর তুমি হচ্ছে সেই ডাক্তারের মতো।
তো ডাক্তার চাইছে, ডাক্তারের আছে অন্য এক গলিতে রুগী, সে সে তার ঘোড়াকে নিয়ে সেই রুগী দেখতে যাবে। হ্যাঁ, তো ডাক্তার বলছে ঘোড়াকে, চ ওই গলিতে আমার রুগী আমার ডাক পাঠিয়েছে, ওখানে চ। ঘোড়া বলছে আমি যাব না। ঘোড়া বলছে আমি যাব না, আমি অন্য গলিতে যাব, আমি অন্য গলিতে যাব। তো তখন গুরুদেব বলছেন ডাক্তারবাবু তখন ঘোড়াকে বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই ওই গলিতেই চ, ওই গলিতেও আমার রুগী আছে। মানে আমার মন হয়তো কোনো বিষয়ে যাচ্ছে, পরমাত্মায় যাচ্ছে না, ভগবানে যাচ্ছে না, আমার মন কোনো বিষয়ে যাচ্ছে, আমি ওই বিষয়টাকেই ভাবলাম যে এটাও একটা পরমাত্মার সৃষ্টি, এটা আমার ভোগের জন্য নয়। এরকম যদি কোনো বিষয় ভগবানের ভোগের জন্য যদি হয়, তাহলে কত সুবিধা হয়। এই ভাবনা, দেখো ভাবনাটাই উল্টে গেল। বলছে কি না, ঘোড়াকে নিয়ে তুই ওই ওখানে যাবি না, ঠিক আছে, তুই যে গলিতে যাবি সেখানেই আমার রুগী। গুরুদেব বলছেন, তার মানে তুমি মনকে তখন বলো, আচ্ছা মন তোর গুরুদেব ভগবানের শ্রীচরণ ভাল লাগছে না, গুরু শ্রীচরণ ভাল লাগছে না, তুই কোথায় যাচ্ছিস, সোফাতে যাচ্ছিস, তুই কি কোনো মার্কেটে যাচ্ছিস, মলে, বা কোনো রাস্তায় ঘুরছিস, চল চল, আমার ভগবান ওখানেও আছে, আমার ঠাকুর ওখানেও আছে। মলেই তো পাওয়া যায় খুব সুন্দর সুন্দর গোপালের ড্রেস। আমি দেখো, এই হচ্ছে একটা ধ্যানের পদ্ধতি, এও একটা ধ্যানের পদ্ধতি। আমি মনের সাথে খুব জোরাজুরি করছি না, খুব লড়াই করছি না, মনকে ওখানে লাগিয়ে দাও। ওখানেও দেখো, হ্যাঁ, মলে যারা ঘুরে বেড়াচ্ছে এরা জানে না, কিন্তু আমি জানি সবার মধ্যে ভগবান আছে, এই সবকিছু ভগবানেরই সৃষ্টি। কি অদ্ভুত ভগবান সাজিয়েছেন এই মলটিকে, এইভাবে ভাবনা। দেখো, এইভাবেও ধ্যান হয়। আমি মনের সাথে লড়ছি না। ধ্যান যোগীরা কি করেন, মনের সাথে লড়েন, ঢেকে আনেন, বারবার মনটাকে টেনে এনে আবার একটা জায়গায় স্থির করেন, কোন একটা বিন্দুতে, কোন একটা বিষয়ে, কোন একটা তত্ত্বে, বা নিজের শ্বাস প্রশ্বাসে, ওটাকেই প্রাণায়াম বলা হয়। শ্বাস প্রশ্বাসে ধ্যানকে স্থির করা, শ্বাস নিচ্ছ ছাড়ছো তাতে স্থির করা ধ্যান, এরকম ধ্যান হয়। তো কিন্তু ভক্তি মার্গে বলছে অত টেনশন নেওয়ার কোনো দরকার নেই। বাসুদেব সার্বমিতি স মহাত্মা সুদুর্লভ। সমস্ত জায়গায় বাসুদেবই বাস করছেন, বাসুদেবেরই আবাসস্থল এই পৃথিবী। তাই সব জায়গায় বাসুদেব, তিনি যত্র যত্র নেত্র স্ফুরে, যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, যত্র মানব তত্র মাধব। গুরুদেব বলছেন, যত্র মানব তত্র মাধব, যত্র নারী তত্র পেয়ারি। আমি যাকে দেখছি, মা শরীর নারী শরীর দেখলে আমি আমার রাধারানীকে দেখছি, আমি পুরুষ শরীর দেখলে আমি আমার মাধবকে দেখছি। ব্যাস দেখো, ভক্তি মার্গে কত সুবিধা। আমি তখন কোনো প্রাকৃত কাউকে দেখছি না, আমার মাধবী এই রূপে ঘুরে বেড়াচ্ছে। আহ, কত সোজা ধ্যান ভক্তি যোগে। তাই বলছে, যখনই যখনই ধ্যানের সময় মন অস্থির হয়, তখনই তখনই মনকে বশ করে আত্মতে, মানে ধ্যানে, মানে ধ্যানে, আত্মায়, পরমাত্মায়, বা আত্মতত্ত্বে, বা নিঃশ্বাস প্রশ্বাসে, বা কোনো একটা জিনিসে স্থির করে তাতে মনকে ডেকে ডেকে এনে সেখানে মনকে লাগানো, বারবার বারবার প্র্যাকটিস করা, অভ্যাস, অভ্যাস। সেই রাস্তায় মনকে নিয়ে ফেলা, যে তুই অন্য রাস্তায় কেন যাচ্ছিস, ওটা তো তোর রাস্তা নয়, তোর এইটা রাস্তা, এইভাবে মনকে ফেলা। আর ওই ভক্তি মার্গে কত সোজা। আমরা সব জায়গায় যদি ভগবত আরাধনা রূপ আমাদের ওঠা বসা চলা সমস্ত ক্রিয়া যদি ভগবতময় হয়ে যায়, তাহলে তো সবসময় ধ্যান হচ্ছে, সবসময় মনে পড়ছে ভগবানকে। আলাদা করে আর আমাকে বসতে হচ্ছে না। বসতে বললে তো খুবই ভালো, কিন্তু বসলেও হচ্ছে না যখন, চ মন যেখানে যাবি সেখানেই সে আছে আমার।
আমার প্রিয় প্রীতম সব জায়গায়। এইরকম এইভাবে মনকে ধ্যানে লাগাতে হয়, মনকে একমুখী করতে হয়। মনকে একমুখী করতে হয়, এটাই ভগবান এখানে বলছেন। আর শুনে রাখো, যখনই মনকে এরকম করতে থাকবে, মন আবার বলছি যত উল্টো পাল্টা কুৎসিত আদি যত মনে হবে, কারণ যত সত্যগুণ বাড়বে তত তমগুণ স্থিতিগুলোকে কুৎসিত মনে হবে, বলে রাখি সেগুলো তত বেশি আসবে তোমার মনে। তাই ঘাবড়িও না কখনো, মনকে মলিন করো না ওইটা ভেবে যে এইসব কেন আসছে। আসবে, কারণ ওরা আসছে না, ওরা বেরোচ্ছে। তোমার মনের মধ্যেই এরা ছিল, তুমি দেখতে পাওনি। একদিন তোমার এত বাইফার্কেশন ছিল যে এরা ওখানেই ঢুকে বসে আছে, তুমি তাদেরকে স্পট করতে পারোনি, দেখতে পারোনি। এখন যখনই খুব স্থির হচ্ছে তখন আর ওদের জায়গা নেই তো, এবারে সত্যগুণ ঢুকছে কোনে কোনে, তাই ওরা এগুলো বেরোচ্ছে। এই সমস্ত অসৎ বৃত্তিগুলো তখন বেরোয়, বেরোতে দাও, বেরিয়ে যেতে দাও। হ্যাঁ, ওদের চক্করে ফেসে নিজের নিজের যে সাধনা সেটাকে কখনো বন্ধ করতে নেই। এটাই স্বাভাবিক হয়, এটাই স্বাভাবিক। আস্তে আস্তে করতে 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 দেখবে ওগুলো এমনিই ফেড হয়ে গেছে, আর আসছে না মনের মধ্যে। আর আসছে না, বা এলেও সেভাবে তোমাকে কলুষিত করতে পারছে না, তোমার মনকে হরণ করতে পারছে না। এইরকম এইভাবে আমাদের মনকে স্থির করতে হয়, স্থির আস্তে 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 ধীরে ধীরে, খুব জোর করে না, মনের সাথে বেশি লড়াই করতে নেই। আস্তে আস্তে। বেশ, তাহলে আজকে এখানেই সমাপ্তির পর্যায়ে যাই আমরা। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। জয় গুরু রাধে শ্যাম।